নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো ঘরে অনেকেই পনির বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের দেখাবো একটা স্পেশাল পনির, যেটা খুব স্পাইসি এবং মুখরোচক। আসুন আমরা দেখে নিই কীভাবে সেটা তৈরি হচ্ছে। এখানে আমি 1 কেজি ফুল ফ্যাট গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি দুধটা। দুধ ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে একটু ধনে, একটু জিরে আর খুব সামান্য জোয়ান, এটা আমি ক্রাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু পুদিনা পাতা বাটা। এবারে ছানাটা কাটবো। এবারে আমি এখানে হাফ লেবু আর 1 চামচ ভিনেগার নিয়েছি আর 1 চামচ জল নিয়েছি। এটা অল্প অল্প করে দিতে থাকবো। ছানাটা ভালো করে ফেটে গেছে, একদম সুন্দর। 1 কেজি দুধে মোটামুটি 150 গ্রাম পনির হয়। দুধটা বেশ ভালোই ছিল, অনেকটাই মনে হচ্ছে পনির হবে। ছানাটা ছাঁকবো। আমি এখানে পাত্র রেডি করে রেখেছি, নিচে একটা ডেচকি দিয়েছি, তার উপরে এই ঝাঁঝরিটা দিয়েছি, তার উপরে একটা কাপড় দিয়েছি। এবারে আমি ছানার জলটা ছেঁকে নেব। পনিরের গন্ধটা ভীষণ ভালো লাগছে, এত ভালো গন্ধ আসছে। এবারে এটাকে আমি তুলে নেব। এবার এটাকে আমি একটু ভালো করে এর জলটা ফেলে নেব। এখন ছানাটা বেশ গরম আছে, একটু ঠান্ডা করতে হবে, তারপরে এর জলটা ভালো করে ছেঁকে একটু প্রেসারে রাখতে হবে। এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি ছানাটাকে। আর এই জায়গাটায় এইখানে আমি একটু ভারী ওয়েট দিয়ে এটাকে জমাতে দিচ্ছি। একটু ওয়েট দিতে হবে আমাকে এর উপরে।
এটার উপর আমি এই ভারী বাসনটা ওয়েট দিয়ে দিলাম। এটা এখন কিছুক্ষণ থাকার পরে একদম জমে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, পনিরটা জমে গেছে। এই যে এটা মশলা পনির, খেতে দুর্দান্ত টেস্ট। আলাদা করে মশলা কিছু দিতে হবে না, শুধু ভাজার সময় স্লাইস করে কেটে আর একটু নুন গোলমরিচ ছড়িয়ে ভেজে দিলেই হয়ে যাবে। সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন।